ফুলকি তো অনেক দিন থেকেই রুদ্রকে সন্দেহ করছিল, কিন্তু কোনোভাবেই কাউকে বলে উঠতে পারছিল না। এর মধ্যেই দিল্লি পুলিশ ফুলকিদের বাড়িতে চলে গেছে। রায়চৌধুরী বাড়িতে গিয়ে ফুলকির সাথে কথা বলতে থাকে দিল্লি পুলিশ। ফুলকি তখন বলে, আপনাকে আমি একটা কথা বলতে পারি। আমাদের এখানে যে এমএলএ রয়েছে রুদ্ররূপ সান্যাল, আমাদের বাড়িরই জামাই হয় সে। আর আমার মনে হয় সেই সব কিছু জানে। সেই জানে রাজাবাবুকে। আর এটাও হতে পারে সেই হয়তো হলো আসলেই রাজাবাবু। সে না তার পরিচয় গোপন করে হয়তো সব কিছু করেছে। আপনারা খবর নিন, আপনারা খবর নিলেই তো জানতে পারবেন স্যার। তখনই অফিসার বলে, আপনি ঠিকই বলেছেন, আমাদেরকে সেটাই খোঁজ নিতে হবে। এরপরে দিল্লি পুলিশ রাহুলবাবু মানে নবাবগঞ্জ থানার ওসির কাছে চলে যায়। সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু ওসির কাছ থেকে তেমন কোনো ইনফরমেশন পায় না। ইনফরমেশন অনেকটাই দিতে সাহায্য করে অংশুমান। এর মধ্যেই রুদ্র জানতে পেরে যায়, শালিনী রুদ্রকে মেসেজ করে বলে দেয়, খুব শীঘ্রই দিল্লি পুলিশ তোমাকে ধরে নেবে। ফুলকি সমস্ত কিছু তোমার ব্যাপারে বলে দিয়েছে। এরপরেই অতুলবাবু এসে ফুলকিকে জানায়, আজকেই আমরা রুদ্ররূপ সান্যালকে অ্যারেস্ট করব ফুলকি। তোমার ধারণাটাই ঠিক, এই রাজাবাবু ওরফে রুদ্ররূপ সান্যাল। আর এটা শোনার পরেই ফুলকি তখন বলে, ওই যে ওইটাই হলো রুদ্ররূপ সান্যালের বাড়ি, যান গিয়ে এক্ষুনি ওনাকে অ্যারেস্ট করুন। অনেক অন্যায় করেছে সে, এবারে তার শাস্তি পাওয়ার পালা। তো বোঝাই যাচ্ছে রুদ্ররূপ কিন্তু শাস্তি পাচ্ছে। কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাতে পারো।